প্রবাসীদের টাকা জমায়ে না রাখতে পারলে যে কত বিপদ, এটা আমি নিজেও একটা ভুক্তভোগী। আমি 6 বছর পর দেশে গেছিলাম। 6 বছর পর দেশে গেছি, 3 মাস পর দেশে আবার ব্যাক করছি মালয়েশিয়াতে। এখন হয়েছে কি, 3 মাস পর ব্যাক করে দেখি আমি 3 লাখ টাকা ঋণে আছি। আমি যে 6 বছর কামাই করলাম, টাকা গেল কই? এমন একটা প্রশ্ন আসে না? আর টাকা না জমাইলে যে কত বিপদ, ওইটা আমি নিজেও ভুক্তভোগী, আমি নিজেও ভালো করে জানি। আমি মালয়েশিয়াতে আসি 2018 সালে। তো 18 সালের শেষের দিকে কলিংয়ে আসি। আসার পর থেকে তেমন একটা বাড়ি থেকে বলে নাই বাড়িতে যাওয়ার জন্য, কেউ তেমন একটা বলে নাই যাওয়ার জন্য। সবাই খালি ওই কি অবস্থা, কেমন আছি, এইগুলো জিগে, আর ওই মাস শেষে বাড়িতে টাকা দিই, এই যেই কাজেই দেই দিতে আছে, শেষ কার টাকা খরচ হইতে আছে। 6 বছর পরে এসে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। মানে এমন অসুস্থ যে আমি 4 দিন খাওয়াও বন্ধ করে দিই, ঘুমও বন্ধ করে দিই। তারপরেও কেউ এতটা ঠিক মতো বলতেছে না বাড়িতে আসার জন্য। পরে আমার বোনেরা বলতেছে বাড়িতে যাওয়ার জন্য। তো হাতে তেমন কিছু টাকা নাই, অল্প কিছু টাকা ছিল, ওইগুলো দিয়ে টিকিট কেটে ফেলছি, আর কিছু খরচ টরচ করছি, শেষ, বাড়িতে চলে গেছি। এখন দেশে যাইয়া দেখি যে আমার পাথর অপারেশন করানো লাগবে। হসপিটালে গিয়ে চিকিৎসা এক্স রে কইরা বা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখা যায় পাথর, আলট্রাসোনোগ্রাফি এক্স রে করার পরে আমি অপারেশন করাইলে তাড়াতাড়ি করে, এবং কি সব টাকা কিন্তু ঋণ করতে হয় তখন, কারণ আমার কাছে তেমন কোনো টাকা নাই। অপারেশন করা অথবা বাড়িতে ঘোরাফেরি করা, আবার বিভিন্ন কাজ টাজ, অনেক কিছু মিলাই অনেক টাকা ঋণ করে ফেলি। এবং কি আমি যখন মালয়েশিয়াতে আসি তখন দেখি যে আমার ভিসা লাগাইতে হবে আরও 4,000 রিঙ্গিত, আরও 1 লাখ টাকা। এখন সব কিছু মিলে আমি দেখতে আসি আমার 3 লাখ টাকা ঋণ হয়ে গেছে। ঋণ বলতে 3 লাখ টাকা আমার পরিশোধ করতে হবে মালয়েশিয়াতে এসে। এইগুলা পরিশোধ করতে প্রায় আমার 6 মাস 1 বছর সময় লেগে যাবে। এখন এই অবস্থা হয়েছে। কিন্তু আমি মালয়েশিয়াতে আসার পর 50,000 টাকা জমা রাখছিলাম, এটা কেউ জানে না। ওইটা আমি বাংলাদেশে একটা অ্যাকাউন্ট করছি এখান থেকে, মালয়েশিয়া থেকে। ওই অ্যাকাউন্টে প্রথম 1-2 বছর টাকা রাখতাম, মাসে মাসে কিছু কিছু টাকা রাখতাম। ওইটা 50,000 টাকার মতো হয়েছে। এখন দেশে যাই খালি ওই টাকাটাই পাইছি, আর এর বাইরে আমি কোনো টাকা পাই নাই, সব ধার করা লাগছে আমার জন্য। এখন হয়েছে কি, আমি মালয়েশিয়াতে আসছি, এখন দেখতেছি আমিও 6 লাখ টাকা ঋণে আছি 6 বছর বিদেশ করার পরে, 3 লাখ টাকা ঋণে আছি 6 বছর বিদেশ করার পরে। তো এটা শুধু আমি না, যেই দেশে যাক, আমি এমন বিয়ে শাদিও করি নাই বা বড় কোনো কাজও করি নাই দেশে, খালি চিকিৎসা করছি, এই 3 লাখ টাকা দেনা হয়ে গেছি। আর যদি বিয়ে শাদি করতাম বা অন্য কিছু করতাম, তাতে দেখা যাচ্ছে একবারে 6 লাখ 7 লাখ টাকার ঋণে ফিরে যেতাম, যেটা আরো 2 বছর লাগতো পরিশোধ করতে, এমন অবস্থা হয়ে যেত। যাক, আমি ভুক্তভোগী হয়েছি, এখন বুঝতে পারছি যে আসলে কত দাম টাকা। যে 50,000 রাখছি ওইটাই আমি পাইছি, আর ওইটাই আমি খরচ করতে পারছি। এর বাইরে আমি কোনো টাকা পাই নাই, বা কেউ, সবাই ধার দিয়েছে ঠিক আছে, কিন্তু নিজের কাছে কোনো টাকা ছিল না, বিপদে পড়ে গেছি। তো এই জন্য প্রবাসীদের প্রয়োজন টাকা জমা রাখা। বাড়িতে যাই দেন যাই করেন, তারপরেও কিছু টাকা জমা রাখা সবার জন্য উচিত। আমি এটা দেশ থেকে জানতাম রাখা উচিত, কিন্তু প্রথম রাখিয়া পরে বন্ধ করে দিছিলাম, মারা রাখাই ফেলছি। এখন এখন এমন এক ধরাই পড়ছি, না আবার এইদিকে যাইতে না আবার ওইদিকে যাইতে। এখন আইসা আমার অনেক টাকা ঋণই পরিশোধ করতে হইতে আছে। আপনার যারা দেশে থাকে প্রবাসীদেরকে কোনো গাইডলাইন দেয় না, এরকম কর, ওইরকম করার পরে দেশে আয়। 80% প্রবাসীদেরকে বাড়ির থেকে কোনোদিনও বলবে না দেশে আয়। 20% হয়তো বইলা দেয় এটা কর তারপরে দেশে আয়, বা ওইটা করে তারপরে দেশে আয়, বা বিয়ে শাদী করে যা। 80% প্রবাসীদেরকে কেউ কোনোদিন বলবে না যে দেশে আয়, বা ওইটা কইরা নে তারপরে দেশে চলে আস। তো এই কি অবস্থা, 6 বছর বিদেশ করার পর আমার 3 লাখ টাকা দেনা হয়ে গেছে।